গত 18 সেপ্টেম্বর 2025 সকাল 10টা থেকে 11:30টার দিকে আমরা জানতে পারি, সংবাদ পাই যে তুরাগ থানাধীন 17 নম্বর সেক্টরের 1 নম্বর রোড জি ব্লক, ওখানে খেলার মাঠের পাশে কাশবনের মধ্যে একজন অজ্ঞাতনামা মহিলা লাশ পাওয়া গেছে। ইমিডিয়েটলি সংবাদটা জানতে পেরে আমি থানাকে সেখানে দ্রুত মুভ করতে পারি। সেখানে থানার ওসির নেতৃত্বে একটি টিম সাথে সাথে চলে যায়। পাশাপাশি সেখানে আমাদের এসি সাদ্দাম হোসেন, যিনি উত্তরা জোনের এসি, এবং পরবর্তীতে আমি সহ আমরা ঊর্ধ্বতন অফিসার যারা ওখানে রয়েছে সকলেই যাই, ঘটনাস্থল পরিদর্শন করি। এই লাশে একজন মহিলার লাশ, অনুমান আমাদের কাছে মনে হয়েছিল তখন বয়স হবে 35 থেকে 37। এই লাশের আমরা ছবি সংগ্রহ করে আমরা সুরুথাল করে লাশটিকে আমরা সোহরাওয়ার্দী হসপিটালে ময়না তদন্তের জন্য প্রেরণ করি। এই একজন মহিলা নাম হচ্ছে মনোয়ারা বেগম। আমরা পরে জানতে পেরেছি যে এই মনোয়ারা বেগম হচ্ছে ভিকটিমের মা। মনোয়ারা বেগম মিরপুর ডিওএসএস এলাকার থেকে জানতে পারেন যে তার মেয়ে যে মিসিং হয়েছে 14 তারিখে, তিনি জানতে পারেন যে তুরাগ থানার রাজুকের 17 নম্বর সেক্টরে 1 নম্বর রোডের জি ব্লকে এই মাঠের কাছে কাশবনের মধ্যে একটি অজ্ঞাতনামা মহিলার লাশ পাওয়া গেছে। তিনি তার ছেলে সুলতান আহমেদ সহ, এবং যিনি ভিকটিম, যার এই লাশ পাওয়া গেছে, নাম হচ্ছে বিথি আক্তার ওরফে বিলকিস। তার ছেলে, 2 ছেলের মা তিনি। বড় ছেলের নাম হচ্ছে যে সাকিবুল হোসেন ওরফে তানজিল, সে তার বয়স হবে 18, 10ম শ্রেণীর ছাত্র, বিএফ শাহিন কলেজে পড়ে। আরেকটি 7 বছরের ছেলে রয়েছে। তো এই মনোয়ারা বেগম, তার ছেলে সুলতান আহমেদ এবং তার নাতি যে এই তানজিলকে নিয়ে ইমিডিয়েটলি চলে আসেন এই ঘটনাস্থলে, এই যে 17 নম্বর সেক্টরে এসে তখন তো ওখানে কিছু নেই। আগের দিন আমরা লাশ পাঠিয়ে দিয়েছি সোহরাওয়ার্দী হসপিটালে। তিনি থানায় চলে যান। থানায় গিয়ে তিনি ওসি সাহেবের সাথে দেখা করে পরবর্তীতে আমাদের এসি সাদ্দাম হোসেনের সাথে দেখা করলে তার দেওয়া তিনি এই কিভাবে তার মেয়ে হারিয়ে গেছে, এবং ওখানে যে আমরা ছবি সংগ্রহ করেছি, যে ছবি তাদেরকে দেখিয়েছি, এবং ছবির যে পোশাক রয়েছে, তার মাথায় হিজাব পরিহিত, তার শরীরের মধ্যে যে লাল রঙের ব্লক প্রিন্টের যে টি শার্ট ছিল এবং তার যে কালো রঙের প্লাজো পরা ছিল, এটা দেখে বিশেষ করে তার ছেলে তানজিল তাকে শনাক্ত করে যে এটি তার মা।